প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব বরিশাল বোর্ড 2019 সালে যে রাইট ফর্ম ভার্ব এসেছিল এটি নিয়ে অত্যন্ত চমৎকার একটি টপিক। তো চলো কথা না বাড়িয়ে আমাদের মূল টপিকটি শুরু করে দেই। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে ওয়ান্স দেয়ার লিভ অ্যান আইডল কিং। আইডল অর্থ হচ্ছে তোমার অলস, আর কিং অর্থ রাজা। এটা অবশ্যই তোমরা জানো, একদা এক অলস রাজা বাস করত। তো আমরা অবশ্যই জানি একটি সিম্পল সেন্টেন্সের মধ্যে একটি ফাইনাইট ভার্ব থাকবে। তো দেখো এটার মধ্যে আর অন্য কোনো ফাইনাইট ভার্ব, এই যে লিভ ছাড়া আর কোনো ফাইনাইট ভার্ব কিন্তু এখানে নেই। তো এখানে ওয়ান্সটা দিয়ে বোঝাচ্ছে এটি একটি অতীতের ঘটনা। তো আমরা আইডেন্টিফাই করে ফেললাম এটা একটি পাস্ট টেন্সের ঘটনা এবং এটি একটি সিম্পল বাক্য। আর এই সিম্পল বাক্যের মধ্যে একটি ফাইনাইট ভার্ব থাকবে, নন ফাইনাইট ভার্ব থাকবে না। তো এই ক্ষেত্রে যদি দেয়ারকে আমরা সাবজেক্ট ধরি এবং ওয়ান্সের কারণে সেটা পাস্ট টেন্স হয়, তখন আমরা লিভকে অবশ্যই কী করতে হবে, পাস্ট ফর্মে নিয়ে যেতে হবে। অর্থাৎ লিভকে আমরা কি করব, লিভড করব। হ্যাঁ, কেন আবারও বলি, দেখো এটি একটি সিম্পল বাক্য, আর সিম্পল বাক্যের মধ্যে অবশ্যই একটি ফাইনাইট ভার্ব থাকবে এবং এই ওয়ান্স থাকার কারণে এটি পাস্ট টেন্সও হয়ে গেল, আর এই কারণেই লিভ থেকে লিভড হলো। আশা করি যে তোমরা বুঝতে পেরেছ। বিয়ের মধ্যে আসো, হি নট আন্ডারগো ফিজিক্যাল লেবার। এই লেবার তো হচ্ছে তোমার পরিশ্রম, আর ফিজিক্যাল তো হচ্ছে শারীরিক, মানে সেই শারীরিক পরিশ্রম সহ্য করতে পারতো না। আন্ডারগো তো হচ্ছে সহ্য করা বা করতে না পারা, এরকম। তবে এখানে সহ্য করা বা মেনে নিতে পারা এমন কোনো কিছু বোঝায়। তাহলে এটাও দেখো, আগে আমরা আইডেন্টিফাই করি এটা কী ধরনের বাক্য। তাহলে দেখো এটাও একটি আসলে সিম্পল বাক্য। অর্থাৎ এই সিম্পল বাক্যগুলোর মধ্যে আমাদের দেখতে হবে ফাইনাইট ভার্ব কয়টা আছে। দেখো অবশ্যই যেটা ব্র্যাকেটের মধ্যে দেয়া আছে এটা একটি ফাইনাইট ভার্ব। তো দেখো এটার মধ্যে কিন্তু আর কোনো ভার্ব নেই, অর্থাৎ সাবজেক্ট ভার্ব সরাসরি কি চলে আসলো, অবজেক্ট চলে আসলো। এখন লক্ষ্য করতে হবে এর আগের বাক্যটি এটি পাস্ট টেন্সে ছিল, তো সেই ঘটনাক্রমে এই বাক্যটিও পাস্ট টেন্সেই হবে, কারণ হি দিয়ে আসলে ওই আইডল কিংকেই বোঝাচ্ছে, অর্থাৎ সেই অলস রাজাকেই বোঝাচ্ছে, অর্থাৎ এটাও পাস্ট টেন্সের ঘটনা। এখন আমরা পাস্ট টেন্স আইডেন্টিফাই করলাম এবং এটা একটি সিম্পল বাক্য, এটাও আইডেন্টিফাই করলাম। তাহলে এটা তো নেগেটিভ, তাই তো এখানে নট দেয়া আছে। এখন যদি তুমি নেগেটিভ বাক্যকে, অর্থাৎ একটি বাক্যকে তুমি যখন নেগেটিভ করবা, অবশ্যই তুমি ডিড ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে, ডিড ব্যবহার করতে হবে। তাহলে হি তো এখানে থার্ড পারসন সিঙ্গুলার, প্রেজেন্ট টেন্স হলে ডো অথবা ডাজ ব্যবহার করা হতো, বাট এটা তো পাস্ট টেন্সের ঘটনা, যার কারণে তুমি কি করতে হবে, এখানে ডিড নট বসাতে হবে। আর ডিড নটের পরে তো অবশ্যই আমরা জানি মূল ভার্ব বসে, যার কারণে আমরা ডিড নট আন্ডারগো, অর্থাৎ হি ডিড নট আন্ডারগো ফিজিক্যাল লেবার, অর্থাৎ সে শারীরিক পরিশ্রম সে করতে পারতো না। আশা করি যে বুঝতে পেরেছ। এজ এ রেজাল্ট, যার ফলে হি গ্যাট বাল্কি, সে কি হয়ে গেল, মোটা হয়ে গেল। এই বাল্কিয়তা হচ্ছে মোটা, অসার, মানে তোমার স্তূপ আকৃতির। তাহলে আমরা এখানে মোটাই ধরি, অর্থাৎ সে অনেক বেশি মোটা হয়ে গেল। দেখো এটিও একটি সিম্পল বাক্য, তাই না? তো সিম্পল বাক্য আইডেন্টিফাই করলাম, এটার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে। ওকে, দেখো এতটুকু পর্যন্ত এই হি গ্যাট বাল্কিয়ার মধ্যে একটি ফাইনাইট ভার্ব রয়েছে, এটা অবজেক্ট। এখন এটাও কিন্তু পাস্ট টেন্সের ঘটনা, যেহেতু অলস কিংকে নিয়ে এখানেই কথা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই গ্যাট থেকে অবশ্যই এটা কী হয়ে যাবে, গট হয়ে যাবে। আশা করি যে এটাও বুঝতে পেরেছ। অ্যান্ড কুড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এবং সে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারতো না, অর্থাৎ চলাচল করতে পারতো না। তোমরা যদি এই যে গ্যাট কেন গট হবে এটা যদি আইডেন্টিফাই করতে প্রবলেম ফেস করো, দেখো অ্যান্ডের পরে যে আরেকটি অংশ রয়েছে, কুড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। দেখো এখানেও কি রয়েছে, এটি পাস্ট টেন্সের ঘটনা রয়েছে, অর্থাৎ এন্ডের আগে পরে সেম ক্লজ বসে, অর্থাৎ
দেখো এই যে এই কুড নট থেকে যে শুরু হয়েছে, এটার সাবজেক্টটা কিন্তু আসলে হি। তাহলে হি কুড নট মুভ, এই অংশটা কি পাস্ট টেন্সে, সো এই অংশটাও আমরা কি করব, পাস্ট টেন্সেই করব। এই জন্য গ্যাট থেকে আসলে আমরা গট লিখেছি। আশা করি যে বুঝতে পেরেছ। হি কল ইন এ ডক্টর, সে ডক্টরকে ডেকে পাঠালো, মানে ডক্টরকে কল করলো, ঠিক আছে, ডাকলো। তাহলে এটাও একটি অ্যাকটিভ বাক্য, অর্থাৎ এটি একটি প্রিন্সিপাল ক্লজ, এবং প্রিন্সিপাল ক্লজের মধ্যে কি থাকবে জানি বলো, একটি অবশ্যই ফাইনাইট ভার্ব থাকবে। দেখো আর কোনো ফাইনাইট ভার্ব এখানে নেই। সো কল থেকে এটা পাস্ট টেন্সের ঘটনা, যার কারণে কি হয়ে যাবে, কলড হয়ে যাবে। আশা করি যে এটাও বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা। একদম সহজ কিন্তু রাইট ফ্রম ভার্ব। দ্য ডক্টর বি ক্লেভার অ্যান্ড ওয়াইজ। দেখো ডক্টর যে ছিল সে অনেক চালাক এবং বুদ্ধিমান ছিল। ওয়াইজ অর্থ হচ্ছে বুদ্ধিমান, আর ক্লেভার অর্থ হচ্ছে কি, চালাক। তাহলে ডক্টর অনেক বুদ্ধিমান এবং চালাক ছিল। দেখো এটাও একটি প্রিন্সিপাল ক্লজ। এটার মধ্যে আমাদের ফাইনাইট ভার্ব পাই কিনা দেখো, এখানে বি দেয়া আছে, এখানে ক্লেভার অ্যান্ড ওয়াইজ, তার মানে এখানে আর এক্সট্রা কোনো ভার্ব নেই এই বি ছাড়া। তার মানে এই বি এর মধ্যে আমাদের একটা ফাইনাইট ভার্ব লুকায়িত রয়েছে। অর্থাৎ আমরা জানি বি ভার্ব মানে এম ইজ আর, ওয়াজ, ওয়ার, ঠিক আছে, এগুলো। তো যেহেতু এটা পাস্ট টেন্সের ঘটনা, তো অবশ্যই জানো তুমি এম ইজ আর, ওয়াজ, ওয়ার থেকে কোনটা বসাতে হবে। তো ডক্টর তো সিঙ্গুলার, তাই না? তাহলে বি ভার্ব হিসেবে আমরা কী বসাবো, ওয়াজ বসাবো। আশা করি যে বুঝতে পেরেছ। তাহলে দ্য ডক্টর ওয়াজ ক্লেভার অ্যান্ড ওয়াইজ। ডক্টর কী ছিল, অনেক চালাক ছিল এবং ওয়াইজ, বিচক্ষণ, জ্ঞানী ছিল। ওকে। হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন ফর দ্য কিং। সে রাজার জন্য কোনো ঔষধই প্রেসক্রাইব করলো না, অর্থাৎ রাজার জন্য কোনো ঔষধের জন্য উনি পরামর্শ দেয়নি, ঠিক আছে, প্রেসক্রাইব করে নেই। তাহলে দেখো এইটাও পাস্ট টেন্স। তো আমরা জানি পাস্ট টেন্স যখন হবে আমরা ডিড নটের পরে কী বসাবো, মূল ভার্ব বসাবো। দেখো আমি একটু সামনের দিকে চলে আসি, অর্থাৎ বি এর মধ্যে আসি। দেখো এখানে নটটা থাকার কারণে এবং এটা পাস্ট টেন্সে হওয়ার কারণে আমরা কি করলাম, ডিড নট বসালাম। দেখো ডিড নটের পরে কি বসালাম, মূল ভার্ব বসালাম। ঠিক এইটাও একই রকম। দেখো এখানে ডিড নট চলে আসছে, ঠিক আছে। তাহলে ডিড নট চলে আসে, তাহলে এখানে আমাদের কী বসাতে হবে, মূল ভার্ব বসাতে হবে। অর্থাৎ এটাও একটা প্রিন্সিপাল ক্লজ এবং এটার মধ্যে একটি ফাইনাইট ভার্ব রয়েছে। আর নেগেটিভ করার জন্য এটাকে এখানে ডিড নট কথাটা আমরা এখানে নিয়ে এসেছি। তার মানে উত্তরটা কী হয়ে যাবে, ডিড নট প্রেসক্রাইব, শুধু প্রেসক্রাইব হবে। হ্যাঁ, যেহেতু এখানে ডিড নট চলে এসেছে। আর যদি শুধু নট প্রেসক্রাইব থাকতো তখন তুমি উত্তরের মধ্যে কী লিখতা, ডিড নট প্রেসক্রাইব কথাটাই লিখতা। He asked the king to buy a club and move it in the air till his hands get moistened. দেখো সে রাজাকে বলল কি করার জন্য, একটা ক্লাব কেনার জন্য, অর্থাৎ একটা লাঠি অথবা একটা মুগুর কেনার জন্য, এবং এই মুগুরটিকে অথবা এই লাঠিটিকে মুভ করার জন্য কোথায়, বাতাসের মধ্যে, অর্থাৎ খালি জায়গায়। কতক্ষণ পর্যন্ত, টিল হিজ হ্যান্ডস গেট ময়েস্টেন্ড, যতক্ষণ না পর্যন্ত তার হাত ঘেমে না যায়। দেখো এখানে দুটি ক্লজ রয়েছে। এই যে দেখো, হি আস্কড দ্য কিং টু বাই এ ক্লাব অ্যান্ড মুভ ইট ইন দ্য ইয়ার, এতটুক পর্যন্ত হচ্ছে তোমার একটি ক্লজ। এবং টিল এখানে একটি একটি কনজাংশন। টিলের পরে দেখো হিজ হ্যান্ডস গেট ময়েস্টেন্ড, এইটা হচ্ছে আরেকটা ক্লজ, ঠিক আছে। তোমরা এন্ডকে দেখে ভাবার কোনো কারণে নেই, কারণ এন্ডের পরে আরেকটা ক্লজ আছে, ঠিক আছে। দেখো আমরা এখন এই যে এগুলো সলভ করি। এখানে দেখো, এখানে রাজা বলল কি করার জন্য, একটা ক্লাব কেনার জন্য, এবং এইটাকে কি করতে হবে, মুভ করতে হবে। এখন মুভই থাকবে। এখন কারণটা কি দেখো, তোমরা অনেকে বলতে পারো স্যার এন্ডের আগে এবং পরে তো সেম ক্লজ হয়, অর্থাৎ হি তো এখানে হিয়ের পরে দেয়া আছে আস্কড, অর্থাৎ পাস্ট ফর্মে দেওয়া আছে, তো এটাও তো এখানে মুভড হওয়ার কথা, কিন্তু মুভ হলো কেন। দেখো এখানে রাজা কি বলল, রাজাকে কে কি বললো, দেখো এখানে কিন্তু হি দিয়ে ডক্টরকে বোঝাচ্ছে, ডক্টর রাজাকে বলছে, অর্থাৎ অবজেক্টকে বলছে কি করার জন্য, একটা ক্লাব কেনার জন্য। তাহলে এই অবজেক্টকে যেহেতু বলছে একটা ক্লাব কেনার জন্য, তো এই অবজেক্ট ব্যক্তি অর্থাৎ দ্য কিংই তো এটাকে মুভ করবে, তাই না? কোথায় করবে, বাতাসের মধ্যে করবে। তো যেহেতু এই অবজেক্টেই এই ক্লাবের কাজ করলো, তো মুভের কাজ তো সে অবজেক্টেই করবে, অর্থাৎ
টু প্লাস মূল ভার্ব, এখানে একটা ইনফিনিটিভ দেওয়া আছে, এই কারণে এখানেও কি হবে, টু প্লাস মূল ভার্ব হবে অথবা শুধু মুভ হবে। এই জন্য আমরা এখানে মুভ লিখেছি। আশা করি যে বুঝতে পেরেছ। তোমরা কিন্তু এটাকে হি আস্কড, অর্থাৎ এটা পাস্ট টেন্সে আছে, এই জন্য এখানে মুভড দিলে কিন্তু কেটে দিবে, ঠিক আছে? এটাকে মুভ দেয়া যাবে না, মুভ রাখতে হবে, এই যে MOVE, অর্থাৎ মুভড করা যাবে না। তাহলে পরেরটায় আসো, টিল হিজ হ্যান্ডস গেট ময়েশ্চার্ড, যতক্ষণ না পর্যন্ত তার হাত ঘেমে যায়, অর্থাৎ তার হাত, অর্থাৎ কার হাত, এখানে রাজার হাত। তো দেখো এটা তো একটা ক্লজ, এটা অবশ্যই পাস্ট টেন্সে আছে, তো পাস্ট টেন্সে থাকার কারণে এই অংশটা আমাদের কি হয়ে যাবে, পাস্ট টেন্সে হবে, এই কারণে গ্যাট থেকে কি হবে, গট হবে। আশা করি যে এই লাইনটি খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। দ্য কিং স্টার্টেড ফলো দ্য প্রেসক্রিপশন, এরপরে রাজা কি করা, অনুসরণ করতে শুরু করলো প্রেসক্রিপশন, অর্থাৎ তার নির্দেশনাপত্রটা অনুসরণ করতে শুরু করলো। দেখো আমরা জানি একটি প্রিন্সিপাল ক্লজের মধ্যে একটি ফাইনিট ভার্ব থাকবে এবং একটি নন ফাইনিট ভার্ব থাকবে, কিন্তু দেখো তো এই বাক্যটার মধ্যে কি আছে, দেখো স্টার্টেড একটি ভার্ব, এখানে ফাইনিট ভার্ব, তার মানে ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া আছে এটাকে আমরা নন ফাইনিট করে দিতে হবে, মানে একই বাক্যে তো দুইটা ফাইনিট ভার্ব থাকতে পারে না, তাই না? তাহলে স্টার্টেড যেহেতু এখানে কি রয়েছে, আমাদের একটা ফাইনিট ভার্ব রয়েছে, তো আমরা এটাকে নন ফাইনিট করে দিতে পারবো। তো আমরা নন ফাইনিট ভার্ব কীভাবে শিখেছিলাম বলো তো, টু প্লাস মূল ভার্ব দিয়েও আমরা শিখেছিলাম, অথবা ভার্বের সাথে আইএনজি দিয়েও শিখেছিলাম। তো তোমরা টু প্লাস মূল ভার্ব দিয়ে দিলে হবে, অথবা ফলোয়িং দিলেও হবে, তবে ফলোয়িং দেওয়াটাই সবচেয়ে বেটার, কারণ স্টার্ট এই ভার্বের পরে অর্থাৎ স্টার্ট ভার্বের পরে যখন আরেকটা ভার্ব আসবে তখন এটার সাথে আইএনজি যোগ করতে হবে। আশা করি যে বুঝতে পেরেছ। ডাজ দ্য কিং রিলিভ অফ হিজ প্রবলেমস, এইভাবে রাজা কী করলো, তার সমস্যা থেকে মুক্তি পেল। আসলে রাজাকে কিন্তু কে মুক্তি দিল, আসলে ওই যে ডক্টর ছিল, ডক্টর কিন্তু অ্যাকচুয়ালি তাকে এই সমস্যা থেকে রিলিভ করলো, মুক্ত করলো, এই ক্ষেত্রে এটা প্যাসিভ বাক্য। তো অবশ্যই প্যাসিভ বাক্য তোমরা জানো কীভাবে লিখতে হয়, একটা অক্সিলারি ভার্ব আনতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। যেহেতু এটা পাস্ট টেন্সের ঘটনা, এই কারণে কী দিতে হবে, প্রথমে ওয়াজ দিতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিতে হবে। আশা করি যে এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। এরপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা, আশা করি যে তোমাদের সমস্যা সলভ হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।